ফ্রেন্ডস, আগে তোমাদের একটা শর্ট ভিডিওতে আমি দেখিয়েছি, কানেরটা আমি পরে দেখিয়েছি। এ দেখো, তোমাদের দেখিয়েছিল এরকম শর্ট ভিডিওতে আমি কানেরটা তৈরি করে পরেছি। সেটা পার্ট 1 আমি ছোট করে দেখিয়েছিলাম। তা আজকে আমি লং করে দেখাচ্ছি, লং ভিডিওতে, যে এই কানেরটা আমি কিভাবে বানালাম। এই কানেরটা এত সুন্দর পুরো চুড়িদারের সাথে ম্যাচিং করে কি করে করলাম। চলো আইডিয়াটা তোমাদের বলি, এটা কিন্তু দারুণ আইডিয়াটা। এই দেখো, এই চুড়িদারটা আমি কিনেছিলাম একদম নতুনই আমার, সেদিনই প্রথম আমি ব্যবহার করেছি। তো দেখো, আমার চুড়িদারটা না অনেকটা লম্বা ছিল ঝুলে। তো আমি কি করলাম, নিচের ঝুলটা আমি, নিচের লেন্থটা একটু কমিয়ে নিলাম কেটে। দিয়ে দেখো, কেটে নেওয়ার পরে এই দেখো, আমার এখানে সূর্যমুখী ফুলগুলো রয়েছে। এই ফুলগুলো আমি ফুলের শেপে আমি এটাকে, কাপড়টাকে কেটে নিয়েছি গোল করে করে কেটে নিলাম। এরপরে আমি পিচ বোর্ড আমি নিলাম, ওরকম সমান মাপের গোল করে করে দুটো পিচ বোর্ড কেটে নিলাম। যেহেতু ফুলের সাইজটা একটু বড় ছিল, তাই আমার কানের এটা একটু বড় হয়েছে। তোমরা দেখেছো কানে পরেছি, একটু বড় লাগছিল আমার কানে। অনেক অবশ্যই এত বড় বড় পরো, যেহেতু আমি পরি না তার জন্য আমার একটু মনে হচ্ছিল বড়। কিন্তু খুব হালকা, যেহেতু আমি পিচ বোর্ডটা করেছি খুবই হালকা। এই দেখো, গোল করে কেটে নেওয়ার পরে আমি কাপড়টার উপরে বসিয়ে দিলাম পিচ বোর্ডটা। এই দেখো, দুটোই আমি করে নিচ্ছি, দিয়ে সাইডগুলো কেটে আমি মুড়ে দিচ্ছি পিছন দিকে। পিছন দিকে সাদা কাগজটা যাতে দেখা না যায়, তার জন্য আরো দুটো এরকম কাপড়, ফুলের ফুল টাইপের ফুলের যে ছবি আছে সেই ছবি থেকে কাপড় নিয়ে পিছনটা তো আমি আটকে দেবো। দেখো, প্রথমে সামনের পোর্শনটা হয়ে গেল, দুটোরই সামনে পোর্শন করে নিচ্ছি। তারপরে ওই ফুলগুলো এত সুন্দর দেখতে, আমার খুব ভালো লাগে যে এই ফুলগুলো দিয়ে যদি কানের করা হয় তাহলে একদম পুরো চুড়িদারের সাথে ম্যাচিং হয়ে যাবে। তার জন্য কিন্তু আমি এই কনসেপ্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এভাবে তোমরাও করে নিতে পারো। অনেক অনেক জামা দেখবে এত সুন্দর সুন্দর থাকে, যেগুলো হয়তো এরকম করে বানালে খুব ভালো লাগবে, একদম ম্যাচিং করে করা হবে। এবার আমি কানেরটা তো বেসটা করে নিলাম, এবার আমি এটাকে ডেকোরেশন করছি। ডেকোরেশন করার জন্য দেখো, আমার কাছে ছোট ছোট এই যে ইয়ে করেছিল, মিরর হয়েছিল, ছোট ছোট ডিজাইনের যে কাঁচগুলো আমি অনলাইনে কিনেছিলাম, মিরর গুলো। এইগুলোকে আমি দেখো ডেকোরেশন করার জন্য চারিপাশে দেখো বসিয়ে দিচ্ছি, সূর্যমুখী ফুলের চারিপাশে বসিয়ে দিচ্ছি। দেখো, এটা ডেকোরেশন করার জন্য আরো খুব সুন্দর লাগছে। আর একটা বেশ একটা গ্লেজ একটা অকেশনে পরার জন্য খুবই ভালো লাগবে। আমি এটা তো সেদিন পরেছিলাম, ছট পুজোর দিন পরেছিলাম, তোমাদের দেখিয়েছি। এরকম, এরপরে গোল দুটো হয়ে গেছে। এবার আমি যে কানে ঝোলানোর জন্য যে আঁকশি দুটো আমি এবারে আটকে দেবো। তার জন্য আমি সেফটি পিন দিয়ে প্রথমে একটু উপর দিকটা ফুটো করে নিচ্ছি। সেফটি পিন দিয়ে ফুটো করে নেওয়ার পরে আমি এই আঁকশি দুটো আটকে দেবো। এই দেখো, আগে ফুটোটা করে নিচ্ছি। এটা যেহেতু পিচবোর্ড, এটা খুব মানে কষ্ট হবে না, পিচবোর্ড ফুটো করা হবে তাড়াতাড়ি। এই দেখো, দিয়ে আঁকশি দুটো আটকে দেবো এরকম করে। তোমরা অনেকগুলো, আমার এখানে যতটা ছিল অনেকগুলো করা যায়, অনেকগুলো তোমরা করে নিতে পারবে এভাবে। আমি তোমাদের আইডিয়াটা দিলাম, তোমরা কিন্তু এভাবে আমাদের জামার সঙ্গে বা শাড়ির সঙ্গে ম্যাচিং করে এই ধরনের কানে তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে। তা আমার এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবে। থ্যাংক ইউ বন্ধুরা।